close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we... Hey friends, good afternoon. Welcome back to my new vlog. তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আর বেশ অনেক দিন রেস্ট নিলাম, 3 দিন কন্টিনিউ 3 দিন রেস্ট নেওয়ার পরে আবার ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি দোকান থেকে। জানু ঘুমোচ্ছে, এইমাত্র ঘুমোলো। আসলে জানুকে শুই দেওয়া হয়েছে, তো কালকে ইঞ্জেকশন ছিল, ওর 3টা ইঞ্জেকশন দিয়েছে। তো প্রচণ্ড জ্বর এসেছে, ও মানে শরীর ব্যথা, বলেছিল যে ঠান্ডা জলে শ্যাক দিতে, তো সেটা দেওয়া হয়েছে না, আমি দিয়ে দিয়েছি কালকে। আরও এখন জানু ঘুমোচ্ছে। তো চলো আজকে দিন থেকে শুরু করি। এই দেখো জানু সোনা সুন্দর করে ঘুমোচ্ছে, আর তার বেলুনটা ওখানে আছে। জানু দিকে ঘুমোচ্ছে, আর বাইরে দেখো কি পরিমাণ রোদ, প্রচণ্ড রোদ। আর এদিকে সব কাপড় চোপড় সব মেলা হয়েছে, কিছু শুকিয়ে গেছে, উঠিয়ে রাখা হয়েছে। এদিকে দেখো অনেকদিন আলু আছে অল্প একটু, আর এদিকে অল্প একটু পনির আছে। তো ভাবছি কি করব, ফটাফট পকোড়া বানিয়ে ফেলি। আজ জানো তো প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম কি রৌদ্র উঠেছে, মানে মারাত্মক রৌদ্র উঠেছে, মারাত্মক। 17 তারিখ থেকে শুনলাম নিম্নচাপ শুরু হবে, মানে জুনের 17 তারিখ থেকে। তো শুরু হয়েছিল, এরকম না যে শুরু হয়নি, কিছুদিন খুব ভালোই কাটলো, তারপরে তো এই যে আবার সে মারাত্মক গরম শুরু হয়ে গেছে। আর আজকাল কি হচ্ছে, হালকা ফুলকা যদি বৃষ্টি তো হয়ই না, মানে হালকা ফুলকা যদি বৃষ্টি হয় তাও কিন্তু সে মারাত্মক পরিমাণে গরমটা থেকেই যায়। তো চলো, অনেকদিন থেকে না ফ্রিজে হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে একটু ছানা পড়েছিল পনির। তো ভাবলাম যে অনেকদিন থেকে পড়ে আছে, তো খারাপ হয়ে যাওয়ার দিকেই, তো ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে নিয়ে, খুব টেস্টি হবে। মানে এই পকোড়াটা আমি আগেও বানিয়েছিলাম, কোনো কিছু না কিন্তু, কোনো পেঁয়াজ টিয়াজ না, খালি হচ্ছে সেদ্ধ আলু, পনির, দিয়েছি লবণ, হলুদ, আর তার সাথে ময়দা আর একটু হচ্ছে জিরার গুঁড়ো, বাস এতটুকু দিয়ে। আর দেখো পকোড়াটাকে না আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো ওভাবে ইন্ডাকশানটাকে সেট করে দিলাম শ্যালো ফ্রাইয়ে। দেখো হালকা একটু তেল নিয়েছি, আর তেলটা কি হয় ইন্ডাকশানে না, মানে সরি ননস্টিকের, এভাবে কর্নারে চলে যায় প্রতিটা ননস্টিকে, সেটা তাওয়া হোক কড়াই হোক, এরকমই হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমি মানে সাইড দিয়েই দিচ্ছি আর কি বড়াগুলো। আর একদম শ্যালো ফ্রাই করবো, তার জন্য আমি গোল গোল করে নিয়েছি, চ্যাপটা করে নিয়েছি, যেন সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। আর মানে এটা কিন্তু এইভাবে বানিয়ে পকোড়া হিসাবেও খাওয়া যায়, আবার হচ্ছে কোফতা কারি যেগুলোকে বলে না, ওটা কিন্তু মানে কারি বানিয়েও খাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি কোফতা টাইপের আমি বানাচ্ছি, খেতে সত্যি অসাধারণ হয়েছে, খুবই ভালো টেস্ট হয়েছে। আমি না পকোড়াগুলোকে কী করি বলো তো, ওটা যেটাই পকোড়া হোক না কেন, ভাতের সাথে মাখি, গরম ভাতের সাথে পকোড়া, মানে তেলে ভাজা মুচমুচে পকোড়াগুলো মেখে খেতে যা টেস্ট লাগে না, পুরো ভাতের টেস্টে পাল্টে দেয়। আর এরকম পকোড়া কিছু হলে না আমার সত্যিকারের কোনো ডাল সবজি ভাজা কিচ্ছু লাগবে না, খালি পকোড়া দিয়ে পুরোটা ভাত খেতে পারবো। আজকেও সেরকমই হয়েছে, পকোড়া দিয়ে আমি বেশিটা ভাত খেয়ে নিয়েছি। তার সাথে মা তোমাদেরকে শেয়ারই করবো যে লাঞ্চের মধ্যে কী কী বানিয়েছে। তাও বলছে যে চাল কুমড়ো ভাজা বানিয়েছিল, তো চাল কুমড়ো ভাজা আর পকোড়া দিয়ে আমার বেশ পুরোটা ভাত খাওয়া হয়েছে। আর রাত্রেও তো সেম ডিনারই ছিল, কিন্তু রাত্রে পকোড়া ছিল না, রাত্রে মা কী করেছে একটা আলু সিদ্ধ দিয়েছে। তো এরকম সিদ্ধ, এরকম ভাজা, এরকম সিম্পল খাওয়ার ক্ষেত্রে না আমার খুবই বেশি ভালো লাগে। আর গরম অনেক পড়েছে, তাও পকোড়াটা বানালাম, কেন কি ওই যে বললাম নষ্ট হয়ে যাবে। আর জানো যেহেতু ঘুমোচ্ছে, তাই কাজটা মানে টাইমটাকে ফুল ইউটিলাইজ করছি। কিন্তু আমার একটা খুব বড় প্রবলেম, সেটা হলো জানু না টানা ঘুমোয় না, মানে জানি না কেন, ও একটু ঘুমোবে আবার উঠে পড়বে, একটু ঘুমোবে আবার উঠে পড়বে। আর কালকে যেহেতু ইঞ্জেকশন দিয়েছে, তো আজকে গাটাও একটু ম্যাচে, যদিও আগের বারের মতন খুব একটা জ্বর আসেনি, আগেরবার যেমন প্রচণ্ড পরিমাণে যেন জ্বর এসে পড়েছিল, আর সেই জ্বর 3 থেকে 4 দিনে মাথায় গিয়ে শেষ হয়েছে। কিন্তু এইবার জানো সেরকম কোনো অসুবিধা হয়নি ঠাকুরের কৃপায়, সে সুস্থ আছে। খালি কালকে ইঞ্জেকশন দিয়ে এসেছিলাম দুপুরবেলা, তো বিকালের দিকে গাটা একটু গরম হয়েছিল। আমি বাসন মাজছিলাম বড়াটা করার পরে, আর জানু উঠে পড়েছে। তো সব কিছু ফেলিয়ে রেখে, দেখো বাসন এখানে আধা মেজেছি আর বাকিগুলো মাজছি, সব কিছু ফেলে রেখে আগে গেলাম ওকে নিতে। ওকে নিলাম, দুধ খাওয়ালাম, ভাবলাম ঘুমাবে, কিন্তু না ঘুমালো না, জেগে গেছে। আর এদিক দিয়ে এই দেখো 1 সেট বড়া বানালাম, আর 3টে বড়া কড়াইটা ছোট নিয়ে নিই। এই দেখো 3টে বড়া আছে কড়াইতে। আর যাওয়ার সময় আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে গেছিলাম, মানে ইন্ডাকশান বন্ধ করে দৌড় কাঁদছিল জানো তার জন্য। তো এই 3টে বড়াও হচ্ছে আমি নিয়ে নিই।
আর বাসন কটা মেজে ফেলে ভাই আসলো, তো ভাইকে বললাম তুই জানুর সাথে একটু খেল, কারণ ও মাত্র ঘুম থেকে উঠলো, তারপরে দুধও খেয়েছে, তো এখন ওর মুডটা বেশ একটু খেলার মুড থাকবে, উঠছেই না। এতগুলো বড়া হয়েছে, আলু আর পনিরের বড়া, এখন গরম গরম ক্রিস্পি আছে, এখনই ভাত দিয়ে খেয়ে নেবো। মার ওদিকে পূজাও শেষ, আর ফটাফট বাসনগুলো মেজে ফেলি। তো চলো, যে বাসনগুলো আমি ইনকমপ্লিট রেখে গিয়েছিলাম সেগুলো ধুচ্ছে। জানু ঘুমোয়নি, সে খেলছে, তো ওর মামাকে বললাম তুই একটু খেয়াল ওর সাথে, আমি ফটাফট যে কাজটা করে মানে ধরেছিলাম সেই কাজটা শেষ করে আসি। আর এসে দেখে বাসনগুলো প্রায় শুকিয়েই গিয়েছে, তো ফটাফট ধুয়ে নিচ্ছে। আর তোমার সাথে সেটা বলছিলাম যে কালকে ওর গাটা একটু গরম গরম হয়েছিল, তো আমি ওকে প্যারাসিটামলটা দিয়ে দিয়েছি। সবগুলো বাসন মেজে সুন্দর করে সেলফের মতো রেখে দিলাম, একটা খালি কড়াই আছে। আর এসেছে হচ্ছে ব্রেড টিন, সোজা কর, এই দেখো মা অর্ডার করেছে, এখনই আসলো ব্রেড টিন, সুন্দর দেখতে। আর এই যে বড়া রেডি। দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি সুন্দর, মানে কত ভালো ভালো আইটেম, আর কতগুলো আইটেম হয়েছে। সাদা ভাত, চাল কুমড়ো, শসা, পাঁপড় ভাজা, তার সাথে আমার বড়া, তার সাথে হচ্ছে ঠাকুরকালাইয়ের ডাল, সব কিছু মিলে এত দারুণ খাওয়ার হয়েছে। লাস্টে তো আমার ডালটা নেওয়ার প্রয়োজনই পড়েনি। আমার হচ্ছে এই চাল কুমড়ো ভাজা, বড়া, তারপর পাঁপড় ভাজা, লেবু, এগুলো দিয়ে পুরোটা ভাত খাওয়া হয়ে গেছে। অবশ্য শসাও ছিল, ভাইকে দিয়ে দিলাম 2টো বড়া। বাইরে প্রায় অন্ধকার, আর দেখো আমার অবস্থা, এখন একটু সুন্দর করে চুল আশ্রাবো। আর আজকে তো বাইরে গেলামই না, জানো ঘুমাচ্ছে, আর টানা তো ঘুমোয় না কোনো দিনও, একটু পরপর উঠে যাচ্ছে, তার জন্য বাইরে গেলাম না। আর দেখো পাপাটা ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে, তারাও দেখাই। এখন আবার বন্ধ হয়ে গেছে। যাই হোক, বাচ্চা মানুষরা ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খায়। তখন একটু রেডি হবো সুন্দর করে, মানে চুলটা বানবো, একটু সিঁদুর পরবো, আজকে সিঁদুরও পরিনি। তো দেখো একটু রেডি হলাম, বেনি করলাম একটা, আর হচ্ছে একটু সিঁদুরের টিপ করলাম। সারাদিন আমি এটাও করিনি। তো যাই হোক, যেন ঘুমোচ্ছে, এই দেখো যতক্ষণ ঘুমাবে ঘুমাক, আমি একটু দোকানে বসে বা একটু মোবাইলে কাজ করি, ভিডিও দেখছিলাম, ওগুলো করি, উঠলে পরে তো আবার নিতেই হবে। আর এই যে জানুর বেলুনটা, এটা যে জানুর কি পছন্দ, খুব পছন্দ এটা মানে খুব ভালো হয়েছে যে আমি মেলার থেকে নিয়ে আসছি। জানুকে জানুর মামু কিনে দিয়েছে, তো রাখলাম এখানে, খুব পছন্দ এটা জানুর। ওই দেখো আমার জানু পাপা কি করছে, আমার জানু সোনার ঘুমু হয়ে গেছে। গেঞ্জিটা খালি উপরে দিয়ে রেখেছিলাম, গেঞ্জিটাও সরিয়ে দিয়েছে। অনেক সময় কি করে মুখের ওপরে দিয়ে দেয়, তারপরে আর সরাতে পারে না, হ্যাঁ না। আমি ভিডিও করলে আসে না, ও খালি ক্যামেরার দিকে দেখেন, মোবাইলের দিকে দেখেন, গুজ্জু। আজকে আমি পেন্টু পরে আছি, হ্যাঁ না পাপা? না, আজকে আমি পেন্টু পরে আছি, আমার শিয়ের ঠিক নাই তো, কোন দিকে আমার শিটা চলে যায়। এখানে শুয়ে এদিকে শি করবে, ওদিকে শি করবে, ওদিকে শি করবে, এরকম করে। তার জন্য মাম্মা পেন্টু পরাই দিচ্ছে, হ্যাঁ না পাপা? তার জন্য মাম্মা পেন্টু বলে দিচ্ছে, হ্যাঁ, তার জন্য পেন্টু বলাই দিচ্ছে। ঘটলো বাবা, এই যে এমন করে মুখের উপরে দিয়ে তারপরে সরাতে পারে না। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার জানুর 4 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে জানুর। আর কালকে যেন ভ্যাকসিনেশন হয়ে গেছে, আর এখন একবারে ওটা যাবে হচ্ছে 9 মাস যখন হবে তখন ভ্যাকসিন। আর এই দেখো আমার পাপাটা কি করে, এখনও কি করে জানো, তো হাত দিয়ে পাগুলো ধরে তারপরে খায়, এরকম করে ও। চিন্দনি চিন্দনি আছি গুজু দে। বুলুন কই, বুলুন এবার, বুলুনটা কই? দুনিয়ার সব থেকে মুশকিল কাজ, আমরা ফ্ল্যাশটা অন করছি না, নাহলে জানুর চোখে লাগবে, একটু অন্ধকার আসছে। দুনিয়ার সব থেকে মুশকিল কাজ মাম্মা কোলে নিচ্ছে। দুনিয়ার সব থেকে মুশকিল কাজ, জানু জাগনা থাকার সময় তাকে হচ্ছে ফোঁটাটা পরানো, তো অনেক কষ্ট করে, মানে একদম গোল হয়নি, কিছুটা গোল আকারের হয়েছে, অমন করে ওকে ফোঁটাগুলো পরিয়ে দিলাম, তারপরে হচ্ছে পাউডার দিয়ে দিলাম। এটা হলো দুনিয়ার সব থেকে মুশকিল কাজ, ও জাগা থাকতে। আর ফুল তো আমি সেটা কোনোদিনই বানাতে পারবো না, মানে যতক্ষণ ও জাগনা আছে, ঘুমালে পরে খালি ফুল হবে। দুনিয়ার সব থেকে মুশকিল কাজ মাম্মা কোলে নিচ্ছে। কথা বলবে, আরো বলো তো পাপা, আরেকটু বলো তো। জানু উঠলো, ওকে জামাটা পরালাম, শি করে দিয়েছে, প্যান্টটা খুলে দিলাম, আর দুধ খেলো, এখন বেশ একটু মুখটা ফ্রেশ আছে। আবার দেখছি ঘুম পাচ্ছে, হ্যাঁ না পাপা? আবার ঘুম পাচ্ছে তোমার, আবার ঘুমো, ওই দেখো আরো ঘুমো দেবে, তুমি আরো ঘুমো দেবে। ও না প্রচণ্ড চালাক হয়ে গেছে, এদিক দিয়ে যাই, মানে এই যে দেখো এটা দরজা, এদিক দিয়ে যাবো ও জানে, ওদের জন্য বারবার ওদিকে দেখছে, উ করছে ওদিকে দেখে। ওদিক দিয়ে যাবো তো বাবা, যাবো তো ওদিক দিয়ে যেতে হয়,
দিয়ে যাবো তো শোনা, শোনাবো ঘটুলো হ্যাঁ